জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ। নানা জল্পনা কল্পনার মধ্যেই নির্বাচন কমিশনে চলছে ফুল গিয়ারে প্রস্তুতি। আর এই গতির পেছনে অন্যতম মাইলফলক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাক্ষাৎ। ২৬ জুনের সেই সাক্ষাতের পর থেকেই যেন বদলে গেছে দৃশ্যপট। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ সব কাজেই দেখা যাচ্ছে অভাবনীয় গতি। ৯ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়ে দেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আর রোজার আগেই হতে পারে ভোট। সীমানা পুনর্নির্ধারণেও এবার এসেছে গতি। ৭৯টি আসন থেকে জমা পড়েছে ৬০০-র বেশি আবেদন। টেকনিক্যাল কমিটির সুপারিশ ও ভৌগোলিক হিসাব মিলিয়ে কিছু আসনের চেহারা বদলাতে পারে। হালনাগাদ করা হয়েছে ভোটার তালিকাও। বাড়ি বাড়ি গিয়ে পাওয়া গেছে ৪৪ লাখের বেশি নতুন ভোটার। প্রকাশ হতে যাচ্ছে সম্পূরক তালিকা। নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৭টি নতুন দলের মধ্যে প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই বাছাই শেষে যারা শর্ত পূরণ করবে তাদের মাঠ পর্যায়ে পাঠানো হবে যাচাইয়ের জন্য। ভোট কেন্দ্র নীতিমালায় ফিরছে ইসির পূর্ণ নিয়ন্ত্রণ। আগের সিদ্ধান্ত পাল্টে এবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের হাত থেকে কেন্দ্র নিয়ন্ত্রণ ফিরছে ইসি কর্মকর্তাদের হাতে। নির্বাচন উপলক্ষে ২,৩০,০০০ রিম কাগজ কেনার প্রক্রিয়ায় ব্যস্ত ইসি। ছাপানো হবে ২১ প্রকার ফর্ম, ৫ ধরনের পরিচয়পত্র সহ শত শত টন উপকরণ। বাজেট ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। চূড়ান্ত করা হয়েছে দেশি বিদেশি পর্যবেক্ষকদের নীতিমালাও। বিদেশিদের ক্ষেত্রে অতীতে বিতর্কিত রিপোর্ট দেওয়া সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা, আর দেশিদের জন্য ন্যূনতম যোগ্যতা এসএসসি থেকে বাড়িয়ে করা হয়েছে এইচএসসি। এবারের নির্বাচনের জন্য ইসিকে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। ব্যয় নিয়ন্ত্রণে রেখে প্রস্তুতি এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদী কমিশনাররা। সবকিছু ঠিকঠাক চললে ফেব্রুয়ারি-এপ্রিলে গড়াতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুতি চলছে জোর কদমে। অপেক্ষা এখন শুধু চূড়ান্ত ঘোষণার। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।